হ্যালো স্টুডেন্ট, আমাদের চ্যানেল এসডিএম হিস্ট্রিতে তোমাদের সবাইকে স্বাগত। তো আশা করি তোমরা তোমাদের 7 এবং 14 তারিখে পরীক্ষার জন্য প্রিপারেশন জোরদার নিয়ে নিয়েছো। তো আজকে আমি তোমাদের সামনে যে ইতিহাসের অংশ অর্থাৎ পার্ট 21-এর অংশ তোমাদের সামনে নিয়ে হাজির করেছি, তোমরা দেখতে থাকো। তো আজকের যে অধ্যায়টা নিয়ে আমি হাজির করেছি সেটা কিন্তু শুধুমাত্র ভারতের অংশ এবং বিশেষ করে 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের পরবর্তী থেকে 1920 দশকে বা 1930-এর দশক পর্যন্ত এই জায়গাটায় যে বেশ কিছু কঠিন কোশ্চেন সেইগুলো আমি তোমাদের সামনে অতি অবশ্যই উপস্থাপন করছি। দেখো, তোমাদের খুব ভালো লাগবে। তো আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতের চরমপন্থী রাজনীতি উদ্ভবের কারণ কী? অপশান এ ব্রিটিশ সরকারের অপদার্থ শাসন, অপশান বি অর্থনৈতিক রাজনৈতিক শোষণ এবং নরমপন্থী রাজনৈতিক ব্যর্থতা, সি বঙ্কিমচন্দ্র স্বামী বিবেকানন্দ প্রমুখের সংগ্রামী জাগরণবাদ চরমপন্থী মতাদর্শকে সামনে এনেছিল, ডি উপরের সবগুলি সঠিক। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, উপরের সবগুলি সঠিক। পরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে 1885 খ্রিস্টাব্দে কতজন প্রতিনিধি যোগ দিয়েছিল? এ 70 জন, বি 72 জন, সি 74 জন, ডি 76 জন। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি, 72 জন সদস্য জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে যোগ দিয়েছিল এবং এই অধিবেশনেই উমেশচন্দ্র ব্যানার্জি ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি এবং বলা হয়ে থাকে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন নাকি অ্যালান অক্টেভিয়ান হিউম। পরের প্রশ্ন, কলকাতা প্রেসিডেন্সির ইংরেজ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যা করতে গিয়ে ভুলবশত ইংরেজ মহিলাকে বোমা নিক্ষেপ করে হত্যা করেন, পুলিশের কাছে ধরা পড়েন এবং বন্দি ক্ষুদিরাম হাসিমুখে ফাঁসিতে মৃত্যুবরণ করেন। তখন তার বয়স কত ছিল? অপশান এ 17 বছর, অপশান বি 18 বছর, অপশান সি 19 বছর, অপশান ডি 20 বছর। তো এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, 19 বছর। পরের প্রশ্ন, মহারাষ্ট্রে বাল সমাজ ও আর্য বান্ধব সমাজ এগুলি আসলে কি ছিল? এ রাজনৈতিক সংগঠন, বি শ্রমিক সংগঠন, সি কৃষক সংগঠন, ডি বিপ্লবী গুপ্ত সমিতি। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, বিপ্লবী গুপ্ত সমিতি। তাহলে মহারাষ্ট্রের দুটো বিপ্লবী গুপ্ত সমিতি হচ্ছে, একটা হচ্ছে বাল সমাজ আর একটা হচ্ছে আর্য বান্ধব সমাজ। পরের প্রশ্ন, মারাঠা বীর বাল গঙ্গাধর তিলককে ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট বলে কে অভিহিত করেছেন? এ ভ্যালেন্টাইন চিরল, বি উইলিয়াম হান্টার, সি টমাস মুর, ডি উইলিয়াম জনসন। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ, ভ্যালেন্টাইন চিরল। কেমন? তো বালগঙ্গাধর তিলককে তিনি কখনো থেমে থাকতেন না, সেই জন্য ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট বলে অভিহিত করেছেন। পরের প্রশ্ন, ইয়ং ইন্ডিয়া এবং দি পলিটিক্যাল ফিউচার অফ ইন্ডিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো। তো এই দুটি গ্রন্থের লেখককে? এ দাদাভাই নৌরোজি, বি লালা লাজপত রায়, সি বালগঙ্গাধর তিলক, ডি বিপিনচন্দ্র পাল। তো এই সঠিক উত্তর হচ্ছে অপশান বি, লালা লাজপত রায়। কেমন? পরের প্রশ্ন, প্রফুল্ল চাকি এবং ক্ষুদিরাম বসু স্বৈরাচারী কিংসফোর্ডকে হত্যার চেষ্টা করেন। এই হত্যাকাণ্ডের সূত্র ধরে ইংরেজ সরকার মুরারিপুকুর বাগানবাড়িতে তল্লাশি চালান ও অরবিন্দ ঘোষ সহ কতজনকে গ্রেপ্তার করেছিলেন? অপশান এ 47 জনকে, অপশান বি 57 জনকে, অপশান সি 67 জনকে, অপশান ডি 77 জনকে। ও সঠিক উত্তর হচ্ছে অপশান এ 47 জনকে। তাহলে প্রফুল্ল চাকি আর ক্ষুদিরাম বসু স্বৈরাচারী কিংসফোর্ডকে হত্যা করেছিলেন, এই তথ্যটা মনে রাখবে। আর সেই সঙ্গে সঙ্গে এই হত্যাকাণ্ডের সূত্র ধরে ইংরেজরা মুরারিপুকুর বাগানবাড়িকে তল্লাশি চালিয়েছিলেন আর গ্রেপ্তার হয়েছিল অরবিন্দ সহ 47 জন। প্রসঙ্গক্রমে একটু বলে রাখি, অরবিন্দ যখন জেলে ছিলেন তাকে ছাড়ানোর জন্য অতি অবশ্যই চিত্তরঞ্জন দাস তিনি কিন্তু আপ্রাণ চেষ্টা করেছিলেন। যদিও মনে রাখবে এটা, অরবিন্দর সঙ্গে চিত্তরঞ্জনের একটা অতি অবশ্যই শত্রুতা ছিল, কিন্তু এই জায়গাটাতে অতি অবশ্যই একজোট বেঁধেছিলেন। পরের প্রশ্ন, ভিকাজি রুস্তমজি কামা কার দ্বারা প্রভাবিত হয়ে ভারতীয় রাজনীতিতে অংশগ্রহণ করেছিলেন? এ মদনমোহন মালব্য, বি উমেশচন্দ্র ব্যানার্জি, সি গোপাল হরি দেশমুখ,
ডি শ্যামজি কৃষ্ণ বর্মা। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি শ্যামজি কৃষ্ণ বর্মা। পরের প্রশ্ন, 1906 খ্রিস্টাব্দে 32 নম্বর মুরারিপুকুর রোডে অরবিন্দ ঘোষ ও বারীন্দ্র ঘোষের পৈতৃক বাগানবাড়িতে কোন সংগঠন গড়ে উঠেছিল? এ অনুশীলন সমিতি, বি শহীদ সমিতি, সি যুগান্তর সমিতি, ডি শহীদ সমিতি। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি যুগান্তর সমিতি। তাহলে যুগান্তর সমিতি কবে গড়ে উঠেছিল? 1906 খ্রিস্টাব্দে। এটা মনে রাখবে। কত নম্বর মুরারিপুকুর রোডে? 32 নম্বর। এইটা একটা মনে রাখবে। আর কার পৈতৃক ভূমি? অরবিন্দ ঘোষ এবং বারীন্দ্র ঘোষের পৈতৃক ভূমিতে গড়ে উঠেছিল যুগান্তর সমিতি। আর যুগান্তর সমিতির একটা দলের নাম হচ্ছে যুগান্তর দল। যুগান্তর, এটাও গুরুত্বপূর্ণ, যুগান্তর দল। যুগান্তর দলের সদস্য কারা ছিল? এই বারীন্দ্র কুমার ঘোষ আর স্বামী বিবেকানন্দ অর্থাৎ নরেন্দ্রনাথ দত্তের ভাইয়ের নাম অতি অবশ্যই এই বারীন্দ্র কুমার ঘোষ এবং উল্লাসকর দত্ত। হচ্ছে উল্লাসকর দত্ত, এই এরা দুজনে গড়ে তুলেছিলেন অতি অবশ্যই যুগান্তর দল। পরের প্রশ্ন, বাসুদেব বলবন্ত ফাদকে, যিনি সশস্ত্র বিপ্লবীবাদের জনক নামে পরিচিত, তিনি কবে বন্দী হন? এ 1879 খ্রিস্টাব্দে, বি 1881 খ্রিস্টাব্দে, সি 1883, ডি 1877 খ্রিস্টাব্দে। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ 1879 খ্রিস্টাব্দে। তাহলে ভারতীয় বিপ্লবাদের জনক কাকে বলা হয়? বাসুদেব বলবন্ত ফাদকেকে। এটা একটা গুরুত্বপূর্ণ মনে রাখবে। আর তিনি 1879 খ্রিস্টাব্দে বন্দী হয়েছিলেন। পরের প্রশ্ন, ভারত ও আফগানিস্তানের সীমান্তবর্তী সীমারেখা আছে, এটি স্থিরীকৃত হয়েছিল 1893 খ্রিস্টাব্দে। এর নাম কি? এ ম্যাকমোহন লাইন, বি র্যাডক্লিফ লাইন, সি ডুরান্ড লাইন, ডি পেট্রোপোল লাইন। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি ডুরান্ড লাইন। তো ভারত আর আফগানিস্তানের মাঝে রয়েছিল ডুরান্ড লাইন, এটা এবং স্থির হয়েছিল 1893 খ্রিস্টাব্দে। তাহলে ম্যাকমোহন লাইন এটা কোথায় আছে? না ভারত আর চীনের মাঝে। কেমন? আর র্যাডক্লিফ লাইন সেটা কোথায় আছে? ভারত আর পাকিস্তানের মাঝে। আর একটা হচ্ছে পেট্রোপোল লাইন। পেট্রোপোল লাইন হচ্ছে ভারত আর বাংলাদেশের মাঝে রয়েছে। এগুলো তোমাদেরকে তথ্য আকারে মনে রাখতে হবে। কেমন? পরের প্রশ্ন, সার্কুলার আইনের বিরোধী ছিল অ্যান্টি সার্কুলার সোসাইটি। এই অ্যান্টি সার্কুলার সোসাইটি বঙ্গভঙ্গের সময় কালে কে প্রতিষ্ঠা করেছিলেন? অপশান এ সতীশচন্দ্র সামন্ত, অপশান বি শচীন্দ্র প্রসাদ বসু, অপশান সি ক্ষিতিমোহন দীক্ষিত, অপশান ডি অরবিন্দ ঘোষ। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি শচীন্দ্র প্রসাদ বসু অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন, অ্যান্টি সার্কুলার সোসাইটি। পরের প্রশ্ন, 14 নম্বর, লর্ড কার্জন 1904 খ্রিস্টাব্দে কাকে দূত রূপে তিব্বতে পাঠিয়েছিলেন, যিনি জোরপূর্বক তিব্বতকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেছিলেন? এ ইয়ং বাদারকে, বি কাউন্ট উইলকে, সি ইয়ং হাজব্যান্ডকে, ডি ইয়ং চাইল্ডকে। এর সঠিক উত্তর হচ্ছে অপশান কী হবে? না অপশান সি ইয়ং হাজব্যান্ড। তাকে কে পাঠিয়েছিলেন? লর্ড কার্জন। কবে? না 1904 খ্রিস্টাব্দে। কোথায় পাঠিয়েছিলেন? তিব্বতে। কেমন? পরের প্রশ্ন, জাতীয় কংগ্রেসের অধিবেশনকে 3 দিনের তামাশা বলা হতো কেন? কারণ অপশান এ ওই অধিবেশনে কেবলমাত্র কর্মসূচি গ্রহণ করা হতো, বি ওই অধিবেশনে কোনো প্রকার দাবি আদায় করা হতো না, সি উপরিউক্ত কথাটি বলেছিলেন অশ্বিনী কুমার দত্ত, ডি উপরে সবগুলি সঠিক। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি উপরের সবগুলি সঠিক। পরের প্রশ্ন, 1906 খ্রিস্টাব্দে 14 আগস্ট প্রতিষ্ঠিত হয়েছিল জাতীয় মহাবিদ্যালয়। এর প্রথম অধ্যক্ষ ছিল কে? এ সুরেন্দ্রনাথ ব্যানার্জি, বি উমেশচন্দ্র ব্যানার্জি, সি বীরেন্দ্র ঘোষ, ডি অরবিন্দ ঘোষ। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি অরবিন্দ ঘোষ। তো মনে রাখবে, তাহলে জাতীয় মহাবিদ্যালয় এটা একটা নতুন জিনিস। কবে গড়ে উঠেছিল? 1906 খ্রিস্টাব্দে 14 আগস্ট হয়েছে। এর প্রথম অধ্যক্ষ হচ্ছে অরবিন্দ ঘোষ। কেমন? পরের প্রশ্ন, সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? এ মোহনদাস করমচাঁদ গান্ধী, বি গোপালকৃষ্ণ গোখলে, সি ফিরোজ শাহ মেহতা, ডি বদরুদ্দিন তৈয়বজি। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি গোপালকৃষ্ণ
গোখলে, যিনি ছিলেন গান্ধীজির রাজনৈতিক গুরু। গোপাল কৃষ্ণ গোখলে ছিলেন গান্ধীজির রাজনৈতিক গুরু, যিনি সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। পরে প্রশ্ন, চাপেকার ভ্রাতৃদ্বয় নামে পরিচিত দামোদর হরি চাপেকর, বালকৃষ্ণ হরি চাপেকর, তারা ইংরেজ প্লেগ কমিশনার মিস্টার ড্যান্ট ও আয়েস্টকে হত্যা করেছিলেন। তারা কোন অঞ্চলের বিপ্লবী ছিলেন? এ মহারাষ্ট্রের, বি পাঞ্জাবের, সি বাংলার, ডি গুজরাটের। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ মহারাষ্ট্রের। তাহলে পরীক্ষাতে আবার করতে পারে চাপেকার ভ্রাতৃদ্বয় কারা, একটা হচ্ছে দামোদর হরি চাপেকর এবং অপরজন হচ্ছে বালকৃষ্ণ হরি চাপেকর, এইটা মনে রাখবে। আর তারা যাকে হত্যা করেছিলেন মিস্টার র্যান্ড এবং তার কর্মচারী আয়েস্টকে, মানে তার সহযোগী ছিলেন। আর কি কমিশনার ছিলেন? না প্লেগ কমিশনার। এই তথ্যগুলো তোমাদের মনে রাখতে হবে। পরে প্রশ্ন, নিউ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন? এ অরবিন্দ ঘোষ, বি ব্রহ্মবান্ধব উপাধ্যায়, সি বিপিনচন্দ্র পাল, ডি বালগঙ্গাধর তিলক। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি বিপিনচন্দ্র পাল। বুঝছি? তো তিনি ছিলেন অতি অবশ্যই নিউ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক। পরে প্রশ্ন, বিপ্লবী কর্মপন্থা পরিচালনার জন্য জার্মানিতে গিয়েছিলেন সি মার্টিন ছদ্মনামে একজন ব্যক্তি, তিনি আসলে কি? এ রাসবিহারী ঘোষ, বি রাসবিহারী বসু, সি মানবেন্দ্র ভট্টাচার্য, ডি নরেন্দ্রনাথ ভট্টাচার্য। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি নরেন্দ্রনাথ ভট্টাচার্য। কেমন? নরেন্দ্রনাথ ভট্টাচার্য সি মার্টিন ছদ্মনামে তিনি জার্মানিতে গিয়েছিলেন অতি অবশ্যই অস্ত্রশস্ত্র আনার জন্য। পরে প্রশ্ন, বঙ্গভঙ্গের বিরুদ্ধে কার সভাপতিত্বে টাউন হলে 1905 খ্রিস্টাব্দের 7ই আগস্ট জনসভা আহত হয়েছিল? এ মনীন্দ্রনাথ চন্দ্র, বি বিবেকনাথ বসু, সি উল্লাসকর দত্ত, ডি বাবু রাজেন্দ্র প্রসাদ। তো এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ মনীন্দ্রনাথ চন্দ্র। তো টাউন হল কলকাতায় অবস্থিত, যেটা 1905 খ্রিস্টাব্দে আগস্টের একটা জনসভা হয়েছিল। পরে প্রশ্ন, দ্বারকনাথ ঠাকুর, রাধাকান্ত দেব, প্রসন্ন কুমার ঠাকুরের উদ্যোগে জমিদারি সভা প্রতিষ্ঠিত হয়েছিল কবে? এ 1832-এ 12 নভেম্বর, বি 1834-এ 13 জুন, সি 1836 খ্রিস্টাব্দে 12 জানুয়ারি, ডি 1838 খ্রিস্টাব্দে 12 নভেম্বর। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি 1838 খ্রিস্টাব্দে 12 নভেম্বর। পরে প্রশ্ন, 1876 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য হল? এ দেশের শক্তিশালী জনসংগঠন করা, বি ভারতের বিভিন্ন জাতি ও মতাবলম্বী গোষ্ঠীর রাজনৈতিক ঐক্য গড়ে তোলা, সি হিন্দু মুসলিম ঐক্য গড়ে তুলে জাতীয়তাবোধ বৃদ্ধি করা, ডি উপরে সবগুলি সঠিক। তাহলে দেশের শক্তিশালী জনমত গঠন এবং উপরে সবগুলি সঠিক। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি উপরে সবগুলি সঠিক। পরে প্রশ্ন, 1875 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান লীগ কারা গড়ে তুলেছিলেন? এ উমেশচন্দ্র দত্ত ও উল্লাসকর দত্ত, বি শিশির কুমার ঘোষ ও হেমন্ত কুমার ঘোষ, সি চিত্তরঞ্জন দাস ও অনন্ত দাস, ডি শিশির পাল ও বিপিনচন্দ্র পাল। এর সঠিক উত্তর হচ্ছে ইন্ডিয়ান লীগ অপশান বি শিশির কুমার ঘোষ এবং হেমন্ত কুমার ঘোষ। এটাও খুব কঠিন একটা প্রশ্ন, মনে রাখবে। 1875 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান লীগ গড়ে তুলেছিলেন। পরে প্রশ্ন, 1907 খ্রিস্টাব্দে সুরাট কংগ্রেসের বিচ্ছেদ। 1907 খ্রিস্টাব্দে সুরাট কংগ্রেসের বিচ্ছেদে চরমপন্থী এবং নরমপন্থীরা আলাদা হয়ে যায়, এই কথাটা ঠিক। সেই অধিবেশনের সভাপতি কে ছিলেন? এ লালা লাজপত রায়, বি বিপিনচন্দ্র পাল, সি অশ্বিনী কুমার দত্ত, ডি রাসবিহারী ঘোষ। তো এই সঠিক উত্তর হচ্ছে অপশান ডি রাসবিহারী, দন্ত হবে, হ্যাঁ, রাসবিহারী ঘোষ। এটা রাজ হয়ে গেছে, যাই হোক রাসবিহারী হবে, হ্যাঁ। পরে প্রশ্ন, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট লীগ কে প্রতিষ্ঠা করেন? এ রাধানাথ দাস, বি তারকনাথ দাস, সি তারাশঙ্কর দাস, ডি তাপস কুমার দাস। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি তারকনাথ দাস। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট লীগ আমেরিকার ক্যালিফোর্নিয়াতে গড়ে তুলেছিল। পরে প্রশ্ন, ভারতীয়দের ব্যক্তি স্বাধীনতা হরণের জন্য ডিফেন্স অফ ইন্ডিয়ান অ্যাক্ট, এটা খুব কঠিন প্রশ্ন এবং তোমাদের নতুন প্রশ্ন। ভারতীয়দের ব্যক্তি স্বাধীনতা হরণের জন্য ডিফেন্স অফ ইন্ডিয়ান অ্যাক্ট কবে চালু হয়? এ 1912 খ্রিস্টাব্দে, বি 1914 খ্রিস্টাব্দে, সি 1916 খ্রিস্টাব্দে, ডি 1918 খ্রিস্টাব্দে।
এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি 1914 খ্রিস্টাব্দে। পরে প্রশ্ন, 1916 খ্রিস্টাব্দে বালগঙ্গাধর তিলকের প্রচেষ্টায় লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কাদের মধ্যে? এ চরমপন্থী নরমপন্থীদের মধ্যে, বি জাতীয় কংগ্রেস নিজেদের মধ্যে, সি জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে, ডি মুসলিম লীগ নিজেদের মধ্যে। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি 1916 খ্রিস্টাব্দে হয়েছিল। পরে প্রশ্ন, মোহনদাস করমচাঁদ গান্ধী রাজনৈতিক গুরু কে ছিলেন? একটু আগেই বলেছি, তবু আরেকবার বলে দিচ্ছি। অপশান এ বালগঙ্গাধর তিলক, অপশান বি মদনমোহন মালব্য, অপশান সি ফিরোজ শাহ মেহতা, অপশান ডি গোপাল কৃষ্ণ গোখলে। সঠিক উত্তর হচ্ছে অপশান ডি গোপাল কৃষ্ণ গোখলে। পরে প্রশ্ন, গান্ধীজি প্রথম অহিংস সত্যাগ্রহ কোথায় প্রয়োগ করেছিলেন? এ ইংল্যান্ডে, বি ফ্রান্সে, সি আফ্রিকাতে, ডি ভারতে। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি আফ্রিকাতে। পরে প্রশ্ন, তিন কাঠি ব্যবস্থা কিসের সঙ্গে যুক্ত ছিল? এ নীল চাষের সঙ্গে, বি চা চাষের সঙ্গে, সি পাট চাষের সঙ্গে, ডি কার্পাস চাষের সঙ্গে। তো এর সঠিক উত্তর হবে অপশান এ নীল চাষ। এটা চা হবে, কথাটা ভুল হয়ে গেছে, চা হবে। তো এর সঠিক উত্তর হচ্ছে নীল চাষের সঙ্গে তিন কাঠি ব্যবস্থা যুক্ত ছিল। মানে 1 বিঘা জমির 3 কাঠাতে নীল চাষ করতে হবে, যা 3 কাঠিয়া ব্যবস্থা নামে পরিচিত। দক্ষিণ আফ্রিকা থেকে গান্ধীজি ভারতে ফিরে এসে প্রথম যে আন্দোলন করেন, অপশান এ খেদা সত্যাগ্রহ, অপশান বি এলাহাবাদ সত্যাগ্রহ, অপশান সি চম্পারণ সত্যাগ্রহ, অপশান ডি আহমেদাবাদ সত্যাগ্রহ। তো অপশান সি হচ্ছে সঠিক উত্তর, চম্পারণ সত্যাগ্রহ। গান্ধীজি চম্পারণ সত্যাগ্রহ যখন করেছিলেন, তাকে ওই চম্পারণ বিহারে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন, তার নাম হচ্ছে রাজকুমার শুক্লা। এটা আমার পরীক্ষাতে পড়েছিল, একটা কলেজ পরীক্ষায়, রাজকুমার শুক্লা। রাজকুমার শুক্লা তাকে আমন্ত্রণ করেছিল, এই নামটাও তথ্যটা মনে রাখবে। পরে প্রশ্ন, চম্পারণ কৃষি বিল কবে পাস হয়েছিল? এ 1917 খ্রিস্টাব্দে, বি 1918 খ্রিস্টাব্দে, সি 1919 খ্রিস্টাব্দে, ডি 1921 খ্রিস্টাব্দে। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ 1917 খ্রিস্টাব্দে চম্পারণ কৃষি বিল পাস হয়েছিল। পরে প্রশ্ন, গান্ধীজি 1918 খ্রিস্টাব্দে খেদা সত্যাগ্রহ করেছিলেন কাদের স্বার্থ রক্ষার জন্য? এ শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য, বি মজুরদের স্বার্থ রক্ষার জন্য, সি জেলেদের স্বার্থ রক্ষার জন্য, ডি কৃষকদের স্বার্থ রক্ষার জন্য। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি কৃষকদের স্বার্থ রক্ষার জন্য। পরে প্রশ্ন, আহমেদাবাদের সুতাকলের শ্রমিকদের মজুরি কত পরিমাণ বৃদ্ধি করতে পেরেছিলেন গান্ধীজি? এ 37%, বি 35%, সি 33%, ডি 31%। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি 35%। পরে প্রশ্ন, মল্লিমিন্টো শাসন সংস্কার কবে জারি হয়েছিল? এ 1917 খ্রিস্টাব্দে, বি 1919 খ্রিস্টাব্দে, সি 1909 খ্রিস্টাব্দে, ডি 1901 খ্রিস্টাব্দে। এর সঠিক উত্তর হচ্ছে মল্লিমিন্টো শাসন সংস্কার অপশান সি 1909 খ্রিস্টাব্দে। আর 1919 খ্রিস্টাব্দে যেটা হয়েছিল সেটা হচ্ছে মন্টেগু চেমসফোর্ড। পরে প্রশ্ন, 1927 খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্টে সাইমন কমিশন গঠিত হয়েছিল, ঠিক কথা, কতজন সদস্যকে নিয়ে গড়ে উঠেছিল? এ 7 জন, বি 6 জন, সি 5 জন, ডি 3 জন। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ 7 জনকে নিয়ে। পরে প্রশ্ন, কোন শাসন সংস্কারে মুসলিম সম্প্রদায়কে পৃথকভাবে সদস্য নির্বাচনের অধিকার এবং ব্রিটিশ সরকারের সাম্প্রদায়িকতার উস্কানি দেয়? এ মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার, বি মল্লিমিন্টো শাসন সংস্কার, সি রাওলাট আইন সংস্কার, ডি 3 কাটিয়া শাসন সংস্কার। তো প্রথম ব্রিটিশ সরকারকে অতি অবশ্যই শাসন সংস্কার মুসলিম সমাজে পৃথক নির্বাচনের অধিকার, এই পৃথক নির্বাচনের অধিকার যেটা দিয়েছিল সেটা হচ্ছে মল্লিমিন্টো 1909 খ্রিস্টাব্দে মল্লিমিন্টো শাসন সংস্কারে প্রথম, এবং সাম্প্রদায়িক উস্কানিটাও দিয়েছিল কারা? না ব্রিটিশ সরকার, এই মল্লিমিন্টো শাসন সংস্কারে। পরে প্রশ্ন, 1919 খ্রিস্টাব্দে 13 এপ্রিল অমৃতসরের জালিয়ানওয়ালাবাগের উদ্যানে প্রায় 10,000 মানুষ নিরস্ত্র অবস্থায় সমবেত হয়েছিল, ঠিক কথা। তাদের উপরে ব্রিটিশ সরকার নির্বিচারে গুলি চালিয়েছিল, তারা কিসের প্রতিবাদে আন্দোলন করেছিল? এ চম্পারণ বিলের প্রতিবাদে, বি রাওলাট আইনের প্রতিবাদে, সি মল্লিমিন্টো শাসন আইনের প্রতিবাদে, ডি মন্টেগু চেমসফোর্ড আইনের প্রতিবাদে। এর সঠিক উত্তর হচ্ছে অবশ্যই অপশান বি রাওলাট আইনের প্রতিবাদে। পরে প্রশ্ন,
গান্ধীজি কবে সমগ্র দেশব্যাপী ধর্মঘটের প্রথম ডাক দিয়েছিলেন? এ 1919 খ্রিস্টাব্দে 6 এপ্রিল, 1919 খ্রিস্টাব্দে 30 মার্চ, 1919 খ্রিস্টাব্দে 9 নভেম্বর, 1919 খ্রিস্টাব্দে 6 সেপ্টেম্বর। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ 1919 খ্রিস্টাব্দে 6 এপ্রিল প্রথম ধর্মঘট। এটাও মনে রাখবে, প্রথম ধর্মঘট ভারতের বুকে সেটা গান্ধীজি করেছিলেন 1919 খ্রিস্টাব্দে 6 এপ্রিল। পরে প্রশ্ন, কৃষক শ্রমিক চা বাগানের কুলি, কৃষক শ্রমিক চা বাগানের কুলি এবং গ্রামের সাধারণ মানুষকে ওই আন্দোলনে সামিল করা। সরি, প্রশ্নটা বলা হয়নি। অসহযোগ আন্দোলনের বৈশিষ্ট্য হলো এ কৃষক শ্রমিক চা বাগানের কুলি এবং গ্রামের সাধারণ মানুষকে ওই আন্দোলনে সামিল করা, বি চরকা এবং খাদি প্রবর্তনে অস্পৃশ্যতা দূরীকরণ এবং মদ্যপান নিবারণ, সি জাতীয় শিক্ষা প্রতিষ্ঠা ও সালিসি সংগঠন স্থাপন, ডি উপরে সবগুলি সঠিক। এর অপশান হচ্ছে অপশান ডি, উপরে সবগুলি সঠিক। পরে প্রশ্ন, জাতীয় কংগ্রেসে বল্লভভাই প্যাটেল, রাজেন্দ্র প্রসাদ, চক্রবর্তী রাজা গোপালাচারীরা ছিলেন কি? এ প্রো চেঞ্জার, বি নো চেঞ্জার, সি অলওয়েজ চেঞ্জার, ডি গুড চেঞ্জার। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি নো চেঞ্জার। তাহলে মনে রাখবে যে নো চেঞ্জার বল্লভভাই প্যাটেল, রাজেন্দ্র প্রসাদ আর চক্রবর্তী রাজা গোপালাচারী। নো চেঞ্জার কাদের বলে না, ব্রিটিশ পার্লামেন্টে প্রবেশ করে যারা চাইতেন যে ব্রিটিশদের যে আইনগুলো আছে সেগুলোকে অতি অবশ্যই মানে নো চেঞ্জ, কখনোই পরিবর্তন হবে না। প্রো চেঞ্জার, নো চেঞ্জার, কখনোই তারা পরিবর্তনের পক্ষে চাইতেন না, তারা হচ্ছে নো চেঞ্জার। আর প্রো চেঞ্জার হচ্ছে যারা পরিবর্তন চাইতেন। পরে প্রশ্ন, 1923 খ্রিস্টাব্দে বেঙ্গল প্যাক্ট চুক্তি করেছিলেন? এ চিত্তরঞ্জন দাস, বি মতিলাল নেহরু, সি বি ডি সাভারকর, ডি ফিরোজ আহমেদ। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ চিত্তরঞ্জন দাস। পরে প্রশ্ন, 1928 খ্রিস্টাব্দে কোন সর্বদলীয় সম্মেলনে মতিলাল নেহরু সংবিধানের খসড়াটি পেশ করেন, যা নেহরু রিপোর্ট নামে পরিচিত? এ কলকাতা অধিবেশনে, বি দিল্লি অধিবেশনে, সি পাঞ্জাব অধিবেশনে, ডি লখনৌ অধিবেশনে। তো সঠিক উত্তর হচ্ছে অপশান ডি লখনৌ অধিবেশন। আর এর সঙ্গে মনে রাখতে হবে যে এখানে তো 1928 খ্রিস্টাব্দে সর্বদলীয় সম্মেলনটাই মতিলাল নেহরুর নেতৃত্বে নতুন একটা সংবিধানের খসড়া তৈরি হয়েছিল। কেমন? এবং ব্রিটিশ সরকার নাকি বলেছিল যে ভারতীয়রা কখনোই তাদের নিজেদের সংবিধান রচনা করতে পারবে না। তো সেই ব্রিটিশদের নীতির বিরোধিতা করার জন্যই এই মতিলাল নেহরুর নেতৃত্বে ভারতের নতুন একটা সংবিধান রচনার কাজটা 1928 খ্রিস্টাব্দে করেছিলেন, যেটা লখনৌ অধিবেশনে করা হয়েছিল। পরে 1930 খ্রিস্টাব্দে সবরমতী আশ্রমে কংগ্রেসের কার্যনির্বাহী সমিতির বৈঠকে কোন সিদ্ধান্ত গৃহীত হয়? এ অহিংস ভারত ছাড়ো আন্দোলন, বি অহিংস অসহযোগ আন্দোলন, সি অহিংস আইন অমান্য আন্দোলন, ডি অহিংস চম্পারণ সত্যাগ্রহ আন্দোলন। সঠিক উত্তর হচ্ছে অপশান সি অহিংস আইন অমান্য আন্দোলন 1930 খ্রিস্টাব্দে সবরমতী আশ্রমে। ডান্ডি কোন সমুদ্র উপকূলে অবস্থিত? এ মহারাষ্ট্র সমুদ্র উপকূলে, বি মাদ্রাজ সমুদ্র উপকূলে, সি বাংলা সমুদ্র উপকূলে, ডি গুজরাট সমুদ্র উপকূলে। তো এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি গুজরাটের সমুদ্র উপকূল। অ্যাকচুয়ালি এটা সমুদ্র উপকূল বলতে গেলে ভারতের পশ্চিম দিকে রয়েছে এক সাগর, পশ্চিম দিকে কোন সাগর আছে বলো তো? আরব সাগর, আর পূর্ব দিকে আছে বঙ্গোপসাগর। তো সেই হিসেবে এই প্রশ্নটা অতি অবশ্যই কোন সমুদ্র উপকূলে ধরা যায়, এখানে আমি ডান্ডি ঘটনাটা গুজরাট সমুদ্র উপকূলকে আমি ইন্ডিকেট করেছি আর কি। তারপর প্রশ্ন, বাংলাদেশে কার নেতৃত্বে বিভি বা বেঙ্গল ভলেন্টিয়ার্স দল গড়ে উঠেছিল? এ হেমচন্দ্র ঘোষ, বি হেমচন্দ্র কানন্দ, সি হেমন্ত ঘোষ, ডি সুধীর ঘোষ। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ হেমচন্দ্র ঘোষ। আর বিভি বেঙ্গল ভলেন্টিয়ার্স এরা খুব বঙ্গভঙ্গ এবং 1910-এর পর থেকে 1930-এর দশক পর্যন্ত বিরাট সক্রিয় কাজ করেছিল। এই বিভিরই সদস্য ছিলেন, বেঙ্গল ভলেন্টিয়ার্সের সদস্য ছিলেন বিনয়, বাদল আর দীনেশ। কেমন? বিভি দলেরই সদস্য ছিল এরা। পরে প্রশ্ন, বাংলার বিপ্লবী দীনেশচন্দ্র গুপ্তকে কে ফাঁসি দিয়েছিলেন? এ জর্জ হেজডেন, বি জর্জ বাঙ্গার, সি জর্জ গার্লিক, ডি জর্জ ওডেন। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি জর্জ গার্লিক, অপশান সি। পরের প্রশ্ন, 1923 খ্রিস্টাব্দে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন কোথায় গড়ে উঠেছিল? অপশান এ দিল্লিতে, অপশান বি উত্তরপ্রদেশে, অপশান সি বোম্বাইতে, অপশান ডি পাঞ্জাবে।
এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ, অপশান বি, উত্তরপ্রদেশে এই হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন গড়ে উঠেছিল। পরের প্রশ্ন, 1924 খ্রিস্টাব্দে কলকাতায় অত্যাচারী পুলিশ কমিশনার চার্লস টেগাটকে হত্যা করতে গিয়ে ভুলবশত আর্নেস্টকে হত্যা করেছিলেন কোন বাঙালি বিপ্লবী? এ গোপীনাথ সাহা, বি কানাইলাল চৌধুরী, সি কানাইলাল দত্ত, ডি গোপীনাথ চৌধুরী। তো এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ, গোপীনাথ সাহা। কবে? না 1924 খ্রিস্টাব্দে। কাকে? না চার্লস টেগাটকে হত্যা করতে গিয়েছিলেন, কিন্তু তিনি ভুলবশত আর্নেস্টকে হত্যা করেছিলেন। পরের প্রশ্ন, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মনে রাখবে। দীনেশ গুপ্তকে ফাঁসির দণ্ড দিয়েছিলেন জন গার্লিক, তাকে গুলি করে হত্যা করেছিলেন কোন বিপ্লবী? এ কানাইলাল দত্ত, বি কানাইলাল ভট্টাচার্য, সি রাজেন্দ্রলাল লাহিড়ী, ডি উল্লাসকর দত্ত। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি, কানাইলাল ভট্টাচার্য। তিনি কী করেছিলেন? জন গার্লিক, যিনি হচ্ছে দীনেশ গুপ্তকে, আগের ভিডিওতে দিয়েছি, দীনেশ গুপ্তকে ফাঁসি দিয়েছিলেন, তাকে আবার গুলি করে হত্যা করেছিলেন কে? কানাইলাল ভট্টাচার্য। খুব বিখ্যাত নির্ভীক বিপ্লবী ছিলেন ইনি। পরের প্রশ্ন, রামপ্রসাদ বিসমিল্লা, রাজেন্দ্রনাথ লাহিড়ী, রোশনলাল আশফাকুল্লাহ এদের কোন মামলায় আসামি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল? এ দিল্লি ষড়যন্ত্র মামলা, বি লাহোর ষড়যন্ত্র মামলা, সি আলিপুর বোমার মামলা, ডি কাকোরি ষড়যন্ত্র মামলা। তো অতি অবশ্যই অপশান ডি, কাকোরি ষড়যন্ত্র মামলা। পরের প্রশ্ন, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন HSRA গড়ে তুলেছিলেন বিপ্লবী ভগৎ সিং। কবে? অপশান কে গড়ে তুলেছিলেন? এটা কবে হবে না, অপশানটা কে হবে? এ বটুকেশ্বর দত্ত, বি ভগৎ সিং, সি রাসবিহারী বসু, ডি সতীশচন্দ্র সামন্ত। তো এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি, ভগৎ সিং। আর এই প্রশ্নটা অতি অবশ্যই গড়ে তুলেছিলেন সম্ভবত 1928 খ্রিস্টাব্দে। কোশ্চেনটা একটু ভুল করে ফেলেছি আমি, তাহলে বিপ্লবী ভগৎ সিং গড়ে তুলেছিলেন HSRA, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন, এবং কবে গড়ে তুলেছিলেন? এটা হচ্ছে 1928 খ্রিস্টাব্দে হবে। কেমন? 1928 খ্রিস্টাব্দে। এই উত্তরগুলো ভুল আছে, 1928 খ্রিস্টাব্দে হবে। পরের প্রশ্ন, 1928 খ্রিস্টাব্দে লাহোরে পুলিশ সুপার মিস্টার স্যান্ডার্সকে গুলি করে হত্যা করেছিলেন কে? এ রাজগুরু, বি ক্ষুদিরাম বসু, সি বাঘাযতীন, ডি ভগৎ সিং। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, ভগৎ সিং। তারপরে ভগৎ সিংয়ের একটা বিখ্যাত একটা ভগৎ সিংয়ের উক্তি ছিল, কি বলতে পারবে? ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ। যার অর্থ কী ছিল বলতো? যার অর্থ হচ্ছে বিপ্লব দীর্ঘজীবী হোক। বিপ্লবী নয় কিন্তু, বিপ্লব দীর্ঘজীবী হোক। ইনকলাব জিন্দাবাদ। পরের প্রশ্ন, কোন ঘটনার কর্মসূচিকে হিমালয় সদৃশ প্রমাণ বলে অভিহিত করেছেন গান্ধীজি? এটাও খুব কঠিন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশান এ রাওলাট সত্যাগ্রহ আন্দোলনে হিংসার প্রবেশ ঘটলে, অপশান বি জালিয়ানবাগ হত্যাকাণ্ডে হিংসার প্রবেশ ঘটলে, অপশান সি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে হিংসার প্রবেশ ঘটলে, অপশান ডি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে হিংসার প্রবেশ ঘটলে। তো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে হিংসার প্রবেশটা দুবার লিখে দিয়েছি। তো এর সঠিক উত্তর হচ্ছে হিমালয় সদৃশ প্রমাণ বলেছেন, যেখানে বলা হয়েছিল কি না রাওলাট সত্যাগ্রহ এর হিংসার প্রবেশ ঘটেছিল বলে। পরে অসহযোগ আন্দোলনে বহু নেতাকর্মীরা কারারুদ্ধ হয়েছিলেন, কথাটা ঠিক। কারাগারগুলিতে বন্দিতে পূর্ণ হয়ে ওঠে, এটাও ঠিক। এই ঘটনা পরিপ্রেক্ষিতে কে মন্তব্য করেছিলেন? সমস্ত ভারতেই আজ বিশাল কারাগার। এই কথাটি কে বলেছিলেন? এ মতিলাল নেহরু, হয়েছে, বি মোহাম্মদ আলী জিন্না, সি চিত্তরঞ্জন দাস, ডি সুভাষচন্দ্র বসু। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, চিত্তরঞ্জন দাস। তিনি লক্ষ্য করেছিলেন যে অসহযোগ আন্দোলনে 1920 খ্রিস্টাব্দে প্রচুর বিপ্লবীকে ইংরেজরা ধরে কারাগারে বন্দী করেছিলেন, এবং সেই জন্যই তিনি মন্তব্য করেছিলেন আজ সমস্ত ভারতই বিশাল কারাগারে পরিণত হয়েছে। এরকম লাইন তুলেও কিন্তু কোশ্চেন তোমাদের থাকবে, খেয়াল রাখবে। পরের প্রশ্ন, 1922 খ্রিস্টাব্দে 5ই ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলায় চৌরিচৌরা নামক গ্রামে উত্তেজিত জনতা থানায় অগ্নিসংযোগ লাগিয়ে কতজন পুলিশকে হত্যা করেছিলেন? অপশান এ 18 জনকে, অপশান বি 22 জনকে, অপশান সি 24 জনকে, অপশান ডি 26 জনকে। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি
22 জনকে। তারপরে প্রশ্ন, 1930 খ্রিস্টাব্দে বিনয় বসু, বাদলগুপ্ত, দীনেশগুপ্ত বাংলায় ব্রিটিশ শাসনের মূল কেন্দ্র আক্রমণ করেছিলেন, সেটি কি? এ ব্রিটিশ হাউস, বি ডালহৌসি হাউস, সি কার্জন হাউস, ডি মহাকরণ। এর সঠিক উত্তর হবে অপশন ডি মহাকরণ। আর মহাকরণ কি আমরা বলা হতো তখনকার দিনে? রাইটার্স বিল্ডিং। রাইটার্স বিল্ডিং অভিযান অনেক সময় আমরা বলে থাকি যে রাইটার্স বিল্ডিং অভিযান কারা করেছিলেন? বিনয় বসু, বাদলগুপ্ত। এই যে বিনয় বসু, বাদলগুপ্ত আর দীনেশগুপ্ত, এরা তিনজনে করেছিলেন রাইটার্স বিল্ডিং অভিযান। এবং এইটা যদি রাইটার্স বিল্ডিং না হয়ে যদি মহাকরণ থাকে তাহলেও কিন্তু খেয়াল রাখতে হবে। কেমন? রাইটার্স বিল্ডিংয়ের অপর নাম ছিল মহাকরণ। পরে প্রশ্ন, কংগ্রেসের লাহোর অধিবেশনের গুরুত্ব কী ছিল? এ 1929 খ্রিস্টাব্দে 31শে ডিসেম্বর লাহোরের বার্ষিক অধিবেশনের পূর্ণ স্বরাজ্যের দাবি তোলা হয়। বি ওই দিন মধ্যরাতে লাহোরের রাঙা নদীর তীরে ভারতের ত্রিরঞ্জিত পতাকা উত্তোলন করা হয়েছিল। সি ওই দিন তরুণ সভাপতি জওহরলাল নেহরু স্বাধীনতার শপথ বাক্য পাঠ করেন। ডি উপরে সবগুলি সঠিক। তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, উপরে সবগুলি সঠিক। পরে প্রশ্ন, 1932 খ্রিস্টাব্দে 16ই আগস্ট তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেছিলেন কী জন্য? এ সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে তোলার জন্য, বি সাম্প্রদায়িকতা রোধ করার জন্য, সি ভারতের সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করার জন্য, ডি ভারতের জাতীয়তাবাদী আন্দোলনকে ঐক্যবদ্ধ করার জন্য। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করার জন্য। ওটা তো মোটেও আমাদেরকে ঐক্যবদ্ধ করতে দিবেই না। আর কী করেছিলেন না 1932 খ্রিস্টাব্দে 6ই আগস্ট ব্রিটিশ প্রধানমন্ত্রী তখন কে ছিলেন? রামসে ম্যাকডোনাল্ড। ইনি সাম্প্রদায়িক বাঁটোয়ারা বা সাম্প্রদায়িক ঘোষণা বা সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেছিল। তো থ্যাংক ইউ ভিউয়ার্স ওয়াচিং ফর মাই ভিডিও। আর যারা অতি অবশ্যই নিজেরা পড়ছো তার সঙ্গে সঙ্গে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে বা কোয়েরি থাকে অবশ্যই তোমরা মেসেজ করবে। এর আগের দিন আমি লক্ষ্য করে দেখলাম কিছু ছাত্র আমাকে অবশ্যই মেসেজ করেছে যে স্যার আমাদের খুব ভালো লাগছে এবং আমরা ভালো বুঝছি, এবং ভিডিও দেখো শর্ট করতে বলছো। আমি খুব শর্ট করতে গেলে তোমাদেরই অসুবিধা হবে। ঝেড়ে শুধু বলে দিয়ে চলে যাব এইটা করলে কিন্তু হয় না। তার ব্যাখ্যামূলক জিনিসগুলো, ইতিহাস মানেই তো তার অতি অবশ্যই ব্যাখ্যামূলক জিনিসগুলো থাকবে না। তো থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ আবার থ্যাংক ইউ দিচ্ছি যে অতি অবশ্যই দেখার জন্য। যারা নতুন আছে অবশ্যই তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। আমি দুদিন হয়তো ভিডিও দিতে পারিনি, এর জন্য ক্ষমা প্রার্থী। এরপরে কন্টিনিউ তোমাদের আবার ভিডিও দেবো। ওকে, আজকে এই পর্যন্ত।